বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি? বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব এটা মাফ যেন হয়, সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। কি করবে? যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন, আমার মাকে মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। চোখের পানি ফেলে দোয়া করবে, কান্নাকাটি করবে। এটা হলো সবচেয়ে বড় আমল ভাই। দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে দান সাদেকা করবে। কি করবে? দান সাদেকা করবে, গরিব দুঃখীকে দান সাদেকা করবে। এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে এবং স্পেসিফিকলি তাদের কবরের জন্য আযাব না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাবার মতে রহম করবে। সুদে টাকা দেয় জেনে শুনে তাদের ঘরে খাওয়া কি ঠিক হবে, বিশেষ করে হুজুরদের জন্য? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে তাকে আমরা যে অবস্থায় দেখি তা কতটুকু সত্য, এবং শয়তান কি মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তিকে সঠিক আমি যা দেখেছি হুবহু সেই অবস্থায় তিনি আছেন এমনটি হলফ করে বলা কঠিন। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ওয়াকিফাল জানেন। এটা ইসলামের শাস্ত্রসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র হলো স্বপ্নের ব্যাখ্যা শাস্ত্র। স্বপ্নের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ অনেক বেশি হবে এবং দুনিয়াতে আর নবী রাসূল আসবে না, নবুয়তের ধারা নাই। কিন্তু ইমানদারদের ভালো স্বপ্নগুলো এগুলো নবুয়তের একটা অংশ, এগুলো নবুয়তের একটা। যেই স্বপ্ন আপনার কাছে মনে হবে এটা ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা অনেক সুসংবাদ বহন করছে, ভালো কিছু ইন্ডিকেট করছে, স্বপ্নের ব্যাখ্যা বোঝা মানুষ এগুলো বলতে পারে। দুঃখজনক, স্বপ্নের ব্যাখ্যার এই শাস্ত্রটি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এমনকি আলেমদের মধ্যেও মাসআলা মাসাইল সম্পর্কে আপনি বিশেষজ্ঞ পাবেন, আপনি তাফসির সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন, হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ পাবেন। দুঃখজনক যে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এরকম পণ্ডিত, এরকম বিশেষজ্ঞ মানুষের সংখ্যা সমাজে অনেক কম। তো যাই হোক, এই মানুষগুলো ভালো বলতে পারেন স্বপ্নের ব্যাখ্যা কি। অতএব কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে আপনি কষ্টে দেখেছেন সেজন্য তিনি কষ্টেই আছে, আপনি ভালো দেখেছেন তিনি সুখেই আছে, এমনটি সবসময় নিশ্চিত নয়। তবে যেই স্বপ্ন দেখার পর সাধারণত আপনার মনের ভিতরে একটু খুশি ভাব আসে, আনন্দের আভা আসে আপনার অন্তরে, তখন আপনি সুধারণা করতে পারেন আপনি কোনো সুসংবাদ বা ভালো স্বপ্ন দেখেছেন। আর যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভীতি কাজ করে, আতঙ্ক কাজ করে, আপনার মন বলে যে না আমি ভীতিকর কিছু দেখেছি, সেটা কোনো কোনো ক্ষেত্রে শয়তান দেখায় শুধু ভড়কানোর জন্য। আবার অনেক সময় আপনার কোনো দুঃসংবাদ স্বপ্নের মাধ্যমে ইন্ডিকেট দেওয়া হতে পারে। আমি একটু খেয়াল করলে দেখব আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখি যেগুলো পরবর্তীতে খেটে যায়, দিনের আলোর মতো। মিলায় নিবেন, অবাক হয়ে যাবেন। একবার আমার স্ত্রী স্বপ্ন দেখলেন যে আমার জামায় কিছু লোক ঘরে ঢুকে, জানালা ভেঙে ঢুকে আমার জামায় আগুন লাগাই দিস। অনেক কষ্ট করে সে আগুন নেভাতে হয়েছে। ঠিক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে কিছু লোক আমার পিছনে লেগে গেছে খুব ভয়ঙ্করভাবে, এবং বহু কষ্ট করে সেই তাদের পিছনে লাগানোটাকে থামাতে হয়েছে। স্বপ্ন কিভাবে খাটে। এবং ওইটার পরপরই ভদ্রমহিলা আমাকে বলছিলেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো কিছু মানুষ হয়তো পিছনে লাগবে বা কোনো শত্রুতা করবে। এই যে আগুন লাগা, এটা সেটা বিভিন্ন জিনিস দেখা, এগুলোর ব্যাখ্যা আছে। আল্লামা ইবনে সিরিন ইসলামের ইতিহাসের একজন বড় মনীষী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি সোনালী যুগের মানুষ ছিলেন, প্রথম 3 যুগের মধ্যে তিনি ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো বুঝতেন। তার স্বপ্নের ব্যাখ্যার বইও আছে, বাংলা অনুবাদ হয়েছে। এর ভিতরে কিছু অথেন্টিক আছে, কিছু আনঅথেন্টিক আছে। যাই হোক, আমি দীর্ঘ কথা বলে ফেলেছি। মূল কথা হলো মৃত মানুষকে স্বপ্নে দেখলে সে স্বপ্ন সত্য হতে পারে, আবার ভুলও হতে পারে। শয়তান মৃত মানুষের রূপ ধারণ করে আসতে পারে, সেটা অস্বাভাবিক কিছু। স্বপ্নে দেখে কোনো শরীয়তের বিধান সাব্যস্ত করা যাবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে তুমি হজ করতে যাও না, তোমার ক্ষতি হবে, তাহলে সেই স্বপ্ন মানা যাবে? কারণ বুঝতে হবে এটা ইবলিসে দেখাইছে। কারণ ফরজ কাম থেকে বাধা দিবে একমাত্র কে? অতএব এটা শয়তান না দেখাইছে, বিদায় এটার পাত্তা দেওয়া যাবে না। অতএব মৃত মানুষকে তার রূপ শয়তান আকৃতি ধারণ করতে পারে, এটা অস্বাভাবিক নয়। তবে ওই যে বললাম ভালো মন্দ এটা নিরূপণ করা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যাতা যারা তারা ভালো বলতে পারেন। তবে কিছু ইন্ডিকেট আছে যেটা আমি বলার চেষ্টা করলাম। সুদে টাকা দেয় জেনে শুনে তাদের ঘরে খাওয়া কি ঠিক হবে, বিশেষ করে হুজুরদের জন্য? হুজুরদের জন্য তো বিশেষ কিছু নাই, সবার জন্য মাসালা কি? হারামটা যদি হুজুররা খায় হারাম হবে, যারা অহুজুর তারা খাইলে কি হালাল হয়ে যাবে? যারা হুজুর না তাদের জন্য কি হালাল হবে? শুনে রাখেন, যার উপার্জন শুধুই হারাম উপার্জন, অন্য কোনো হালাল উপার্জন নাই,
এই রকম লোক যে সুদের টাকা লাগায়, সেখান থেকে তার উপার্জন হয়, ওটা দিয়ে তার সংসার চলে, আর কোনো হালাল উপার্জন নাই। একটা মদের দোকান আছে, মদ বিক্রি করে, সেখান থেকে লাভ আসে, সেটা দিয়ে সংসার চলে, অন্য কোনো উপার্জন নাই। ওই লোক যার অন্য কোনো উপার্জন নাই, যা আছে সবটুকু হারাম, সে যদি আপনাকে হাদিয়া দেয় বা দাওয়াত দেয়, ওইটা খাওয়া আপনার জন্য হালাল না, হারাম। ওইটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে। অনেক সময় ডিনাই করা যায় না, তাকে মুখের উপরে না করা যায় না, বাসায় নিয়ে আসে, ভুল বুঝে সৎসাহস করে যদি বিনয়ের সাথে সুন্দর করে বুঝায় বলে দিতে পারেন, তাহলে এটা বড় একটা দাওয়াত হতে পারে যে ভাই হারাম উপার্জন করছেন আপনি, আমি এটা অ্যাভয়েড করতে চাচ্ছি, আপনি যদি মনে কিছু না করেন, যদি বুঝায় বলতে পারেন, সেটা অনেক ভালো একটা কাজ। যদি না পারেন তাহলে অন্তত নিজে সেটা ভোগ করবেন না, অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন, তারটা তাকে ফেরত দিতে না পারলে কিন্তু নিজের পরিবার লোকদেরকে খাওয়াবেন না। কারণ হারাম যে উপার্জন করেছে, তার হালাল কোনো উপার্জন নাই, শুধু হারামটাই আছে, ওইটা আপনাকে খাওয়াইলে আপনার জন্য খাওয়া জায়েজ হবে। আর যদি কারোর মিশ্র উপার্জন থাকে, বুঝেন মিশ্র উপার্জন মানে কি, হালালও আছে হারামও আছে। সরকারি চাকরি করে, বেতনও আছে আবার ঘুষও আছে না নাই? বেতনও পায়, টিন চুরি গম চুরিও করে, মিশ্র উপার্জন, হালালও আছে সাথে হারামও আসে। দোকানে কাজ করে, মালিকের বেতনও পায়, আবার ক্যাশ থেকে চুরিও করে, আছে না নাই? এই মিশ্র উপার্জন যদি হয়, তাহলে সেখানে খাওয়াটা হালাল হবে, যেহেতু হালাল হারাম দুইটাই আছে। কিন্তু এটাও অ্যাভয়েড করতে পারলে সেটা তাকওয়ার দাবি, অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো। এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। মসজিদের ইমাম সাহেব বলে, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে, তাদের উপর আল্লাহ লানত পড়বে। এই কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ। কোন ইমাম যদি এই কথা বলেন, তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন, তার ইস্তেগফার করা উচিত। এক্ষেত্রে একটা হাদিস বলা হয়, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, বহু কোরআনের পাঠক আছে, কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই যে হাদিস বলা হয়, এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদদের মন্তব্য হলো এটা কোনো হাদিস না, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসাবে কোথাও পাওয়া যায় না। মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসাবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন, এই যে একজন সালাফ পূর্বসূরির বক্তব্য, এটা কোনো হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা সঠিক নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক, সেটা মাইমুন ইবনে মেহরান, তিনি একজন সালাফ, তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয়, তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে, তারপরেও সে শুদ্ধ করতে না পারলে লানত পড়ে, কে বলেছে আপনাকে? এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন। এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে, কোরআনে পড়ে একটা, সে আমল করে আরেকটা, উল্টা, তো এই কোরআনের অভিশাপ পায়, এরকম উদ্দেশ্যে কথা অনেক উলামা ইকরাম বলেছেন। যাই হোক, খোলাসা কথা হলো, আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না, কিন্তু চেষ্টা করেন, আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন, লানত পড়বে না আপনার, বরং কি হবে, আপনি সওয়াব পাবেন। তবে হ্যাঁ, শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আপনি কোনো একজন আলেম হাফেজের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার তেলাওয়াতটা একটু শুনেন, যদি মেজর ভুল থাকে, যেটাকে লাহানে জলি বলে, যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, আপনার ওটাকে কারেকশন করতে হবে, কারণ ওটার কারণে আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে। আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে করতে, অনুসরণ করতে করতে আপনি 60% শুদ্ধ করে ফেলতে পারবেন। শুদ্ধতার একটা না, অনেকগুলো লেয়ার আছে। 100% শুদ্ধ এটা সবার হয় না। আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন, তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অশুদ্ধ দিক বাইর করতে পারবেন। এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সওয়াব হবে না বা গুনাহ হবে, এরকম কোনো বিষয় না। মান যার যত সুন্দর হবে, তার সওয়াব তত বেশি হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয়, বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না, কিন্তু চেষ্টা করে আপ্রাণ, এই যে বেঁধে বেঁধে পড়ে, স্পিডি তেলাওয়াত করতে পারে না, শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে, তার অনেক কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বরং আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করবে। তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুনাহ হয়, আবার লানত পড়ে যায়, তার চাইতে আমি না পড়ি, এই কাম করবেন, বরং চেষ্টা করবেন শুদ্ধ করার। ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে হুজুরদের মতো শতভাগ শুদ্ধ করতে পারেন না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তারপর আপনি সওয়াব পাবেন। আপনি চেষ্টা করেন, কোনো হুজুরকে শুনান যে মেজর ভুল হয় কিনা, মেজর ভুল, বড় ভুল, অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয়, একবারে শতভাগ ঠিক করে বলতে পারেন না, তো এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না, এবং এর কারণে আপনার গুনাহ হবে না, বরং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা অব্যাহত রাখবেন, তবে ওলামাদের সহযোগিতা নেবেন।